আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি 2025। এই সার্কুলারটিতে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে 20 ফেব্রুয়ারি 2025। এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের মাধ্যমে আপনি ঘরে বসে নির্ভুলভাবে আবেদনটি করে নিতে পারবেন। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজে হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে। আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 09835874030। এই নাম্বার যোগাযোগ করলে পেয়েছে ভাই আমি এই সার্কুলার এই পদটিতে আবেদন করতে যাচ্ছি। যোগাযোগ করলে আপনি আপনার আবেদনটি করে নিতে পারবেন। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আসলে আমরা এখন দেখে আসি পরিকল্পনা মন্ত্রণালয় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবাইকে অনুরোধ রইল। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ প্রশাসন 3 অধিশাখা। এই সার্কুলারটি প্রকাশ হয়েছে 19 জানুয়ারি 2025। সার্কুলারটির পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি মানে সংশোধনিত নিয়োগ বিজ্ঞপ্তিটি মানে এর আগেও এই সেম সার্কুলারটি প্রকাশ হয়েছিল। তো এখন আবার নতুন করে সংশোধন করে আবার সার্কুলারটি প্রকাশ হয়েছে। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্ন নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেলে বেতন গ্রেড 2015-এর 13, 16 এবং 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অবশ্যই আপনাকে অনলাইন আবেদন করতে হবে। তার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার পেজের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করবেন। উল্লেখ্য পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের 8 জুন 2023 তারিখে নং স্বাক্ষর কর্তৃক বিজ্ঞপ্তি ও নিম্নবর্ণিত ছকের 1 থেকে 3 নং ছকের পরিবর্তে ইতিপূর্বে যারা আবেদন করছেন মানে 2023-এর 8 জুন এই সার্কুলারটি প্রকাশ হয়েছে, তখন যারা এই সার্কুলারটিতে আবেদন করেছিলেন এখন আর তারা আবেদন করার কোনো প্রয়োজন নাই। যারা আবেদন করেন নাই তারা অবশ্যই আবেদনটি করে নেবেন। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেলটা হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানী ডিগ্রি। অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক পাশ করতে হবে এবং প্রয়োজন হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। মানে আপনাকে তারা একটা পরীক্ষা নেবে, সেটাকে আপনাকে উত্তীর্ণ হতে হবে, মানে কম্পিউটার টাইপিং স্পিডে একটা পরীক্ষা নেবে। তো সেখানে আপনাকে অবশ্যই উত্তীর্ণ হতে হবে প্রথম পদের জন্য। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, বেতন গ্রেড এটা 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায়। এখানে আপনি যদি এইচএসসি পাস করেন যে কোনো বিভাগ থেকে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হন এবং কম্পিউটার মুদ্রাক্ষর বা কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি উত্তীর্ণ হতে হবে। মানে অবশ্যই আপনাকে একটি পরীক্ষা নেবে এখানেও, যেটা টাইপিং স্পিড থাকবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি 2 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে সর্বশেষ পদ, এটা হচ্ছে তৃতীয় নম্বর পদটি হচ্ছে অফিস সহক, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। পদ সংখ্যা রয়েছে এখানে 12টি। এখানে আপনি শুধু এসএসসি পাস করলে আবেদন করতে পারেন, কোনো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। অনলি এসএসসি পাশে 3 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তো আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। শর্তাবলী হলো, প্রথম শর্তাবলী হচ্ছে 1/1/2025 তারিখে হতে অনন্য সর্বোচ্চ বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে। কিন্তু দ্বিতীয় নং ক্রমিকে উল্লিখিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 40 শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, মানে আপনার বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে। এবং যারা বিভাগ আছে, যেমন আমাদের বাংলাদেশে 8টি বিভাগ আছে, তো 8টি বিভাগের তো আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে। আবেদনের প্রথম শর্তাবলী হচ্ছে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের ভিতরে এবং দ্বিতীয় শর্তাবলী হচ্ছে 1 নং পদের জন্য সরাসরি কম্পিউটার পার্সোনাল নিয়োগের বিধিমালা 2019 এবং 2 নং
এবং 3 নং ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা 2014 সংশোধিত 2020 অনুসরণ করা হবে। এত দ্বারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এবং সরকারি আধা সরকারি থেকে যদি আপনার কোনো সার্টিফিকেট বা থেকে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের সার্টিফিকেট প্রদান করতে হবে। এবং 3 নম্বর পদটি হচ্ছে সহকারী আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপ্লয়মেন্ট ক্যান্ডিডেটের ঘরের টিক চিহ্ন দিতে হবে, অন্যদের ক্ষেত্রে শর্তাবলী প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। মানে আপনার যে আবেদন করার পর একটি অ্যাপ্লিকেশন কপি দিতে হবে, তো ওটার মূল কপি তাদের জমা দিতে হবে, প্রিন্ট করে নামিয়ে নেবেন। ওটা আমাদের থেকে আবেদন করলে অবশ্যই আপনাকে PDF দেওয়া হবে, ওটা থেকে আপনি 10 টাকা দিয়ে প্রিন্ট করে নামিয়ে নিতে পারবেন। তো এক্ষেত্রে কোনো অগ্রিম কপি দেওয়া গ্রহণযোগ্য হবে না। তো এই ছিল আর কি বাংলাদেশ যে পরিকল্পনা মন্ত্রণালয় যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে আবার কোনো একটি নতুন সার্কেল নিয়ে। আল্লাহ হাফেজ। লাস্ট একটি আমি কথা বলে যাই, বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন শেষ হবে কিন্তু 31শে জানুয়ারি 2025। আর মাত্র 5 দিন বাকি আছে। যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন অবশ্যই আমাদের ডিফেন্স সার্কেল পেজে হোয়াটসঅ্যাপে দ্রুত যোগাযোগ করুন, কারণ সার্ভার 1 থেকে 3 দিনের আগে অলরেডি ডাউন হতে থাকে। তো সেক্ষেত্রে আগে থেকেই যোগাযোগ করে আপনার আবেদনটি করে নিন। ধন্যবাদ সবাইকে।